সেজন্য সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন 21 নম্বর পারা সূরা লোকমানের ভিতরে আপনি সূরা হামিম সাজদা আলিফ লাম মিম সাজদা বলে একটা সূরা পাবেন, 30টা আয়াত আছে। এখানে 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ পাক বলেন, হে নবী, ওই লোকদেরকে কি আপনি দেখেছেন যারা নাকি কিয়ামতের দিবসে ঈমান তাদের থাকবে না এবং আমলে সলেও তারা অর্জন করেনি, বরং আল্লাহর সাথে নাফরমানি করে করে জীবন কেটেছে এবং ওই অবস্থায় তাদের মৃত্যুবরণ হয়েছে। ওরা যখন আল্লাহর দরবারে উপস্থিত হবে আল্লাহ পাকের কাছে, তখন তারা বলতে থাকবে, মাওলা, দুনিয়াতে আমরা শুধু শুনেছিলাম, আলিম উলামা বলতো ঈমান এবং আমল আমাদেরকে অর্জন করতে হবে, নাইলে আখিরাতে কিছু পাওয়া যায় না। শুধুই আমরা শুনেছিলাম, ওই দুনিয়ার মহব্বতে আমাদের হুঁশ হারিয়ে ফেলেছিলাম। মানুষ এখনো বেহুশ, আখিরাতের প্রস্তুতি নিচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? ওই লোকজন বলবে, আজকে আমাদের প্র্যাকটিক্যাল হলো, আখিরাতের জিন্দেগি আসতে গেলে ঈমান লাগে, আমলে সলে লাগে। অতএব মেহেরবানি করে আপনি আমাদেরকে আরেকবার দুনিয়ায় ফেরত দিন, যাতে করে ঈমান এবং আমলে সলে অর্জন করে আপনার কাছে আবার হাজিরা দিতে পারি। আল্লাহ পাক বলবেন, নো অ্যাকসেপ্টেবল, হবে না, হবে না। টাইম তোমাকে দেওয়া হয়েছিল, তখন তুমি কোথায় গিয়েছিলে? ওই আসাম থেকে আব্দুল সুমান এসে বক্তব্য দিয়েছিল যে ঈমান লাগবে, আমলে সলে লাগবে, তারপরেও তুমি মসজিদে যাওনি। এরকম লোক আছে না? কথা বলছেন না কেন? এখন মসজিদে তো নামাজের সংখ্যা, সিজন নামাজি কিছু আছে। কেউ দেখবেন শুধু মাগরিব আলী, মোগরব আলী, ও শুধু মাগরিবের নামাজ পড়তে যায়। আবার কেউ আছে, ও হচ্ছে আসরুদ্দিন, শুধু আসরের নামাজ পড়তে যায়। আবার কেউ আছে, ও সারা সপ্তাহে যায় না, এক সপ্তাহে ওর ভিতরে ও যাবেই না। ও হচ্ছে শুকুর আলী, শুধু শুক্রবারে যায়। কথা কয় না কেন? শুক্রবারে গিয়ে ইমাম সাহেবের আগে গিয়ে মুসল্লা ভিজাবে। ওই দিন ওর পরহেজগারি দেখে কে, মনে হচ্ছে যেন জান্নাত থেকে পালিয়ে এসেছে। এরপরে আবার কিছু লোক আছে, ও পুরো সপ্তাহের ভিতরেও যাবে না, পুরো বছরে যাবে না, লাস্টে শুধু খালি 2 ঈদের দিন ও হচ্ছে ঈদুমিয়া, ও শুধু ঈদের দিন নামাজ পড়বে। সবার আগের কাতারে, রোজার খবর নেই, রোজা রাখছে না, কিন্তু ওই দিন সবার আগে। আছেন এরকম? বক্তব্য শোনার পরেও তার জীবনকে পাল্টাতে পারেনি। এই লোকটার জীবন হতে ব্যর্থ, দুনিয়া তো ব্যর্থ, আখিরাতেও সে ব্যর্থ হবে। এজন্য কোরআনের কথা শুনে আজ থেকে আমাদেরকে মুসলিম হিসেবে 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সহিত আমাদেরকে আদায় করতে হবে। হ্যাঁ, আপনি বাইরে গেছেন ইনকাম করতে, তখন ভিন্ন কথা। বাড়িতে থাকলে আপনাকে মসজিদে গিয়ে নামাজ পড়তেই হবে, তাইলে আপনি মুমিন। আর মসজিদে গিয়ে নামাজ পড়ছেন না, নামাজকে তরক করে দিচ্ছেন, আপনি কুফরি আমল করছেন। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। নবীজি বলছেন, এই কথা আমার নয়, আমার কথাগুলো রেকর্ড হচ্ছে। আমি যে কথাগুলো বলে যাচ্ছি, আপনাদের এখানে যোগ্য সম্পন্ন আলিম ওলামা আছে, ওনাদেরকে প্রশ্ন করবেন, ভুল হলে আমাকে ধরে নিয়ে এসে বিচার করবেন। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। মুসলমান হবারের পরে যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল, নবীজি বলছেন সে কুফরি করলো, কুফরি কাজের ভিতরে লিপ্ত হলো। পবিত্র কোরআন দলিল 6 নম্বর পারার 2 নম্বর সূরা, সূরা আল মাইদা 120 আয়াতের 5 নম্বর আয়াত, ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ঈমান আনার পরে কেউ কুফরি করলে আল্লাহ তার ভালো কাজকে বরবাদ করে দেয়। মোবাইলের ভিতরে দেখুন, আপনাকে কেউ মেসেজ দিল, বারবার মেসেজ দিচ্ছে, আপনি রিপ্লাই করছেন না, আপনার দেখতেও ভালো লাগছে না। কিছু কিছু বন্ধু তার মানে অপ্রয়োজনীয় মেসেজ ঢুকায় দেয়। তো আপনি যখন ডিস্টার্ব করছে, তখন লাস্টে ওর সবগুলো মেসেজ এসে ইনবক্সে কমপ্লিট হয়ে গেল, ভর্তি হয়ে গেল। তখন আপনি রাগ করে বললেন যে, তোর মেসেজ দেওয়া তোকে আমি শিখাই। এরপরে গিয়ে ওখানে মেসেজের মধ্যে চাপ দিলে কয়েকটা অপশন আসে, এর ভিতরে একটা আছে ডিলেট, এটা হলো সিম্পল ডিলেট, একটা মেসেজ ডিলেট হবে। আর একটা আছে অল ডিলেট, আছে না এরকম? অল ডিলেট আসে না? নাই? কথা কন না কেন আপনারা?
অল ডিলিট আসে। তো আপনি অল ডিলিটের মধ্যে চাপ দিলে সমস্ত আমল, সমস্ত মেসেজ বরবাদ হবে। ঠিক আপনি ঈমান আনার পরে কুফরি করলে আল্লাহ পাক ওই অল ডিলিটে চাপ দিয়ে আপনার ভালো কাজ নষ্ট করে দেবে। এই জন্য জালসা শোনার সাথে সাথে আমলের ভিতরে ঢুকতে হবে কিনা বলেন, জোরে কথা বলুন। আমলের ভিতরে ঢুকতে হবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদের জন্য সেই আমলগুলো করার তৌফিক দান করেন। একটু মহব্বত দিয়ে বলুন আমিন। আমার সম্মানিত বন্ধুগণ, কোরআনে কারীম আমরা আলোচনা করব 208 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আয়াতের শাব্দিক তরজমা হচ্ছে, বাংলা মিনিং হচ্ছে হোয়াট ইজ মিনিং অফ দ্য কোরআন, হোয়াট ইজ মেসেজ অফ দ্য কোরআন। বাংলা মিনিং হচ্ছে, হে বিশ্বাসী বান্দারা, তোমরা পূর্ণাঙ্গভাবে ইসলামের ভিতরে ঢুকো, আর শয়তানের ইতায়াত করো না, শয়তানের তাবেদারি করো না, শয়তানের কথা শোনো না, শয়তানের পথে তোমরা পরিচালিত হইও না। কারণ হচ্ছে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এ হচ্ছে আয়াতটার শাব্দিক তরজমা। আল্লাহ পাক বলছেন আমরা যেন ইসলামের ভিতরে পূর্ণাঙ্গভাবে ঢুকি, শয়তানের কথা যেন আমরা না শুনি, শয়তানের পথে যেন আমরা না চলি। কারণ শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। শয়তান যে আমাদের দুশমন, এ কথা কে বলেছেন? মহব্বতে বলুন, সকলেই জবাব দেন। আল্লাহ পাক বলেছেন শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। এখন শয়তানকে আপনি দেখেছেন? কথা কয় না কেন? যে শয়তানের কথা আল্লাহ এখানে বলছেন, শয়তানকে কি আপনারা দেখেছেন? শয়তানকে আমরা দেখিনি, তবে শয়তান আছে এ কথা আল্লাহ বলেছেন। এই জন্য আমরা এটাকে দেখার চাইতেও বেশি বিশ্বাস করি, 100% বিশ্বাস করি। কথা কোন ঠিক কিনা? কোরআনের কথাগুলো, ইসলামের কথাগুলো আমরা দেখার চাইতেও আরো বেশি বিশ্বাস করি। কত মানুষ আছে দেখে কয়, বললে আমি এটা বিশ্বাস করি না, আমাকে দেখাতে হবে। তখন দেখলে বলে যে হ্যাঁ, এবার আমার বিশ্বাস হয়েছে। ঠিক আমাদের ইসলামের কথা, কোরআনের কথা দেখার চাইতেও আমরা বেশি বিশ্বাস করি। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, 8 নম্বর পারার 2 নম্বর সূরা, সূরার নাম সূরা আল আরাফ, 206টা আয়াতে হচ্ছে 27 নম্বর আয়াত। কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, হে আদমের সন্তানেরা, তোমাদেরকে রেড সিগন্যাল দেওয়া হচ্ছে, সতর্ক অবলম্বন করো। এই মিস্টার শয়তান তোমাদের আদি পিতা আদম এবং হাওয়াকে ধোঁকা দিয়া বোকা বানিয়ে জান্নাত থেকে তাদেরকে বিতাড়িত করেছিল। গেন্দম ফল আল্লাহ খেতে নিষেধ করেছিল। আল্লাহ পাক ওই নিষিদ্ধ গাছের ফল খেতে নিষেধ করেছিল, কিন্তু শয়তান তাদেরকে গিয়ে বলছে আল্লাহ তোমাদেরকে এই ফল নিষেধ করেছেন খেতে এজন্যই যে তোমরা চিরঞ্জীব হবে, না খেলে তোমরা যদি না খাও তাহলে মরে যাবে, আর এই ফল খেলে তোমরা চিরঞ্জীব হবে। অতএব তারা প্রলোভনে পড়ে খেয়ে ফেলেছিল। আল্লাহ নারাজ হয়ে তাদের শরীর থেকে জান্নাতি জামা, রেশমি কাপড় আল্লাহ খসাইয়া দিলেন, উলঙ্গ হয়ে গেল। আল্লাহ নারাজ হয়ে দুনিয়ায় তাদেরকে ফেলে দিলেন। এবার আল্লাহ পাক বলেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইতু লা তারাউনাহুম। আল্লাহ পাক কি সুন্দর করে বলেন, তবে এই মিশনাদের শয়তানের দলবলকে তোমরা দেখতে পাও না, ওই শয়তানের সেলাফেরা আমাদেরকে কিন্তু ঠিকই দেখতে পায়। এই যে মাহফিলে বসে আপনি যে কোরআনের কথা শুনতেছেন, শয়তান বলবে এখানে শোনার দরকার নেই, চলো চলো। কারণ শয়তান জানে মানুষ কোরআন শুনলে ভালো হয়, আর কোরআন না শুনলে ওর ভক্ত হয়, ঠিক না? এই জন্য শয়তান আপনাদেরকে এখান থেকে উঠিয়ে, জালসার থেকে আপনাকে উঠিয়ে সরিয়ে নেবার চেষ্টা করবে। শয়তান আপনাকে খারাপ পথের দিকে আপনাকে পরিচালিত করার চেষ্টা করবে, পরিচিত করে জাহান্নামের খোরাক বানাবে। অতএব আমরা শয়তানের কথা না শুনে আল্লাহর কথা শুনবো। কথা বলুন ঠিক কিনা? শয়তানকে আমরা দেখলে না দেখলে কি হবে, তবে শয়তান আমাদের সকলকেই দেখতে পাচ্ছে। অতএব এই শয়তানের কথা শোনার থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ আমাদেরকে
তৌফিক দান করুন। শয়তানের পথের থেকে আমাদেরকে সরে আসতে হবে, আল্লাহর পথে আমাদেরকে পরিচালিত হতে হবে। কথা বলুন ঠিক কিনা? আজকে যারা জালসা মাহফিল দিয়েছেন তারা প্রচন্ড কষ্ট করেছেন। আমার যুবক ভাইদেরকেও বলছি, আসুন এখন আপনাদের হয়তো কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন দোয়া হবে, তারপরে আপনারা খাবার দিবেন, বাড়ি চলে যাবেন। তবে জালসা যারা দেয় ওরা জালসা শুনতে পারে না। লাস্টের দিকে যখন আমি এসেছি, আপনারা একটু সময় বসে জালসা শুনুন, কারণ আপনি ভালো কাজ করার জন্য নিয়ত করেছেন, ভালো কাজ মানুষকে শোনাচ্ছেন, কোরআন শোনাচ্ছেন, আপনার ভিতরেও এই ভালো আমল থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? যারা জালসা দিল এরা যদি নামাজি না হয়, কালকেই লোক বলবে ওরা টাকা দিয়ে জালসা দিয়েছে, এখন ওরাই নিজেরাই নামাজ পড়ে না, তো আমরা যাবো কেন? এই জন্য জালসায় যারা অংশ নিয়েছিলেন সেই যুবক ভাইদেরকে বলছি, এসে কোরআনের কথা শুনুন। কোরআনের কথা শুনলেই আপনার ব্যাটারি চার্জ হবে, এই ব্যাটারি আপনাকে মসজিদে নিয়ে যাবে। অতএব আপনারাও চলে আসেন, আমরা কোরআন শুনি, ভালো হই, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়। সকলে বলুন আমিন। তো এই আয়াতটা নাজিল হয়েছিল কখন? আল্লাহর রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে তখন মদিনার যে স্থায়ী লোক ছিল, স্থায়ী বাসিন্দা ছিল, তো এই বাসিন্দাদের ভিতরে অধিকাংশ লোক ছিল ইহুদি সম্প্রদায়ের। কি সম্প্রদায়ের? ইহুদি সম্প্রদায়ের। আপনাদের পশ্চিম বাংলায় এলেই আমরা বাংলা ভাষী লোকের সংখ্যাই বেশি দেখতে পাই, বাঙালি লোক বেশি দেখতে পাই। ঠিক আমাদের আসামে আপনি যখন যাবেন, আসামে ঢুকলেই দেখবেন শুধু অসমিয়া মানুষ। ঠিক আল্লাহর রাসূল মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, তখন ওখানে দেখলেন অরিজিনাল বাসিন্দার লোক এরা ছিল ইহুদি সম্প্রদায়ের। এবার কোরআনকে প্রশ্ন করেন, হে আল্লাহ আপনি বলে দেন তো ইহুদি আমাদের জন্য কেমন লোক? আমরা মুসলিম হিসেবে ইহুদি আমাদের জন্য কেমন লোক? এই প্রশ্ন যদি আপনি রাখেন কোরআন শরীফে ৬ষ্ঠ নম্বর পারা হিফজে কোরআন ২০ নম্বর পেজ বের করলে সূরা আল মাইদার 82 নম্বর আয়াত, মানে ৮২ নম্বর আয়াতে এই প্রশ্নের জবাব আছে। কথা শুনতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে মুসলিম সম্প্রদায়ের জন্য সবচেয়ে বড় দুশমন জাতি হলো দুইটা। তারা বড় দুশমন, একটা হলো ইহুদি, আর একটা হলো যারা টাটকা মুশরিক। এই দুইটা জাতি কখনো মুসলমানদের ভালো তারা চায় না, মুসলমানদের কল্যাণ চায় না। তার বাস্তব আমরা দেখতে পাচ্ছি, ইহুদিদের আমাদের দুশমন। এই যে আমরা কথা বলতেছি, এই সময়ের ভিতরে ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাই বোনদেরকে বম্পিং করে করে তাদেরকে হত্যা করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি রহম করো, ফিলিস্তিনের মুসলিমকে গজব দিয়ে ধ্বংস করো, স্বৈরাচারী নেতানিয়াহুকে, স্বৈরাচারী ইসরাইলকে। অবশেষে সময়ের কান্না তোমার কি দয়া লাগে না? অবশেষে সময়ের কান্না তোমার কি দয়া লাগে না? দুর্শিত ওই মায়ের কান্নায় তোমার কি করুণা হয় না? আর গোবর পাঠাওয়া বাবিল, আর গোবর পাঠাওয়া বাবিল, ইসরাইলের জমিনে গজব দিয়ে ধ্বংস করো ইসরাইলের সরকারকে, ইসরাইলের সরকারকে। সকলে বলেন আমিন। বিলাল খাবা সময়ের কথা হাদিস পড়ে জেনেছি, বিলাল খাবা সময়ের কথা হাদিস পড়ে জেনেছি, বিলাল খাবার সময়ের কথা হাদিসে পড়ে জেনেছি। ফিলিস্তিনের করুণ দৃশ্য নিজের চোখে দেখেছি। আর গোবর পাঠাওয়া বাবিল, আর গোবর পাঠাওয়া বাবিল, ইসরাইলের জমিনে গজব দিয়ে ধ্বংস করো নেতানিয়াহু সরকারকে, স্বৈরাচারী নেতানিয়াহুকে। সকলে বলেন আমিন।
এই জন্য ইহুদি ওরা কখনো চায় না মুসলমানের কল্যাণ হোক, ওরা আমাদের ভিতরে ঢুকে আমাদেরকে শেষ করে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক অনুরূপভাবে মুশরিকরাও, যারা এই পৃথিবীতে মুশরিক হয়, আল্লাহর সাথে শরীক স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ পাক হচ্ছেন এক, তিনি একক, তিনি দ্বিতীয় নয়, তিনি হচ্ছেন এক এবং একক, তিনি ইবাদতের উপযুক্ত, তিনি আমাদের ইলাহ আল্লাহ রাব্বুল আলামিন, তিনি রহমান, তিনি দয়াবান, তিনি একক। কিন্তু এই পৃথিবীতে ওই আল্লাহর সাথে শরীক স্থাপন করে তারা বলে 33 কোটি ভগবান, 33 কোটি আল্লাহ আছে, এরকম যারা বলে তারা হলো টাটকা মুশরিক। আর এই মুশরিকরাও আমাদের কল্যাণ চায় না। তার বাস্তব আমরা দেখতে পাচ্ছি। সব কথা যদি আমি খুলে খুলে বলি, আজকে আমাকে জেলখানায় যেতে হবে, আপনাকে একটু বুঝে নিতে হবে। আকলমান কে লিয়ে ইশারা কাফি হে। তো আমরা এখন সুখে আছি নাকি দুঃখে আছি? কথা বলেন, সুখে আছি নাকি দুঃখে আছি? দুঃখে আছি। তার কারণ হচ্ছে আমাদের দুশমন হচ্ছে ইহুদি এবং টাটকা মুশরিক যারা, এরা আমাদের কল্যাণ চায় না। অতীত আল্লাহর রাসূল যখন ওখানে গেলেন মদিনায় যাবারের পরে, তখন মদিনার ওই ইহুদিদের পণ্ডিত, ধর্মীয় গুরু, যেরকম আমরা আলিম উলামা, হাফিজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, এরা হলো ইসলাম ধর্মের গুরু এবং ইসলাম প্রচারক, ইসলাম সম্পর্কে পণ্ডিত, তারা ইসলাম সম্পর্কে ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? ঠিক অনুরূপভাবে ইহুদিদের এক পণ্ডিত যে তাদের ধর্ম সম্পর্কে ভালো জ্ঞান রাখে, ওই লোকটার নাম এসছে তাফসীর ইবনে কাসিরে, বুখারী শরীফের ভিতরে নাম এসছে, ওই লোকটার নাম হলো আব্দুল্লাহ বিস সালাম। নাম হলো আব্দুল্লাহ, তার বাবার নাম হলো সালাম। এই লোকটা চাষের জমিতে কাজ করছিল, খেজুরের বাগানে কাজ করছিল। যখন শুনতে পেল মক্কা থেকে হিজরত করে নবীজি চলে এসেছেন, তখন বলল ঠিক আছে, তাইলে আমি ওই লোকটার কাছে যাব। তিনি যেহেতুকে বলছেন তিনি আখির নবী, তিনি বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একটু মহব্বত দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আখির নবী বলে দাবি করছেন, তাইলে আমি ওই লোকটার কাছে গিয়ে তাকে 3টা প্রশ্ন করব। কারণ আমি এর আগে পৃথিবীতে আসমানি কিতাব আরো 3টা এসেছিল, তৌরাত, জবুর, ইনজিল। এই 3টা কিতাবের আলিম আমি। আরো সহিফা নাজিল হয়েছিল, ছোট ছোট কিতাব প্রায় 100-র মতন। এগুলো সম্পর্কে আমার ভালো নলেজ আছে। তো এই কিতাবগুলোর থেকে আমি জানি 3টা প্রশ্ন এমন যে আখিরি নবী হবে, নবী হলে তিনি এই প্রশ্নের জবাব দিতে পারবেন, আর নবী না হলে, মিথ্যা নবী হলে এর জবাব দিতে পারবেন না। তিনি 3টা প্রশ্নের জবাব দিলে আমি তখনই ওনার হাত ধরে মুসলমান হব, আর জবাব দিতে ব্যর্থ হলে আমি ঘোষণা দিয়ে দেব এই লোকটা মিথ্যে নবী, এর হাত তোমরা ধরো না, এই লোকের কাছে তোমরা যেও না, এর পাশে যেও না, এর কথা শোনো না, আমি কথা বলবো। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন সম্মানিত বন্ধুগণ, এই প্রেক্ষাপটে কিন্তু এই সূরাটা, এই আয়াতটা নাজিল হয়, সেজন্যই আমি আপনাদেরকে এই কথাগুলো শোনাচ্ছি। একটু ধৈর্য ধারণ করেন, আমি 20 মিনিটে আমার কথাগুলো শেষ করার চেষ্টা করব। বন্ধুরে, আমি আপনাদেরকে কিন্তু তথ্য ভিত্তিক কথাগুলো শোনাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? কোরআনে হাকিম যখন আপনি বের করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে কারীম যখন আপনি বের করবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে যখন তাকে 3টা প্রশ্ন করা হলো, আপনি কোরআনে কারীম বের করলে আপনি পড়বেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যে বিষয়ে তোমার জ্ঞান নাই, নলেজ নাই। 17 নম্বর পারা সূরা আল আম্বিয়ার 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, যে বিষয়ে তোমার নলেজ নাই, জ্ঞান নাই, জানা ব্যক্তির কাছ থেকে প্রশ্ন করে জেনে নাও। আল্লাহর রাসূল নিজেই তিনি এই কথা বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিম। এই পৃথিবীতে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন গোটা বিশ্বের মানব মণ্ডলীর, জিন মণ্ডলীর জন্য শিক্ষক হিসেবে। সকল সৃষ্টি জগতের শিক্ষক হলেন বিশ্ব নবী, ওনার কাছেই প্রশ্ন করে আমাদেরকে জেনে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন সালাম এসে নবীজিকে প্রশ্ন করছেন, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি বলুন 3টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্নটা হলো, আল্লাহ পাক এই পৃথিবীটাকে ধ্বংস করবেন, আমরা এটাকে বলি কিয়ামত হয়ে যাওয়া, এই দুনিয়া শেষ হয়ে যাওয়া। এই জন্য কোরআন শরীফের ভিতরে একটা সূরার নাম এসেছে সূরা কিয়ামা, মানে কিয়ামত সংগঠিত হবে। এটা হলো অধ্যায়, 40টা আয়াত আছে 29 নম্বর পারার ভিতরে। এক সময় এই দুনিয়া ধ্বংস হবে, কিয়ামত হবে। ঠিক কথা কর না কেন? কিয়ামত হয়ে যাবে।
তো এই কিয়ামতটা যে হবে এর একটা আলামত আপনাকে বলতে হবে। এই কিয়ামতের একটা আলামত নবীজি হাদিসের ভিতরে 10টা আলামত বলে গেছেন, যে এই বড় বড় 10টা আলামত তোমরা দেখলে নিশ্চিত হবে যে কিয়ামত খুবই নিকটবর্তীতে এসেছে। তবে আল্লাহ পাক নবীজিকে ডাইরেক্ট এ কথা ইলম দেননি যে কবে কিয়ামত হবে, কোন টাইম, নির্ধারিত টাইম এটা দেননি, এটা শুধু আল্লাহ জানে। তবে নবীজিকে শিখিয়েছেন কি, যে হ্যাঁ এই আলামত গুলো হলে বুঝতে হবে যে খুব তাড়াতাড়ি চলে এসেছে টাইম। তাইলে কিয়ামতের একটা আলামত আপনি বলেন। 2 নম্বরে আপনারা বলেন জান্নাতের ভিতরে মহান আল্লাহ পাক যখন বান্দাদেরকে ঢোকাবে তখন তাদেরকে খেতে দেবে। তবে এই জান্নাতে ঢোকার পরে প্রথম কি আল্লাহ খেতে দেবে? প্রথম কি খাবার দেবে? খাবার তো অনেক আইটেম আছে। আপনি 29 নম্বর পারা পড়লে সূরার নাম আদ-দহর 31 আয়াতের 20 নম্বর আয়াত। জান্নাতে ঢোকে আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই নিয়ামত আর নিয়ামতের সাম্রাজ্য দেখতে পাবেন। এই পৃথিবীর 10টা পৃথিবী সমতুল্য আল্লাহ একটা আপনাকে জান্নাত দিয়ে উপহার দিবে। তাও সুবহানাল্লাহ বলতে পারলেন না? 10টা পৃথিবীর সমতুল্য জান্নাত, যেদিকেই তাকাবেন সেদিকেই নিয়ামত আর নিয়ামতের সাম্রাজ্যগুলো দেখতে পাবেন। তবে এই নিয়ামতগুলোর ভিতরে আল্লাহ পাক ওয়ালাকুম ফিহা মিন কুল্লি সামারাতি ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, আপনি কোরআন শরীফ পড়লে সূরা মুহাম্মদ, আমাদের নবীজির নাম দিয়ে একটা সূরা এসেছে কোরআন শরীফে, 38টা আয়াতের 15 নম্বর আয়াতের ভিতরে গেলে এই কথা পাবেন, ওয়ালাকুম ফিহা মিন কুল্লি সামারাত ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, वहां जाके आप हर मौसम का फल हर टाइम ऑल टाइम आपको मिलेगा। ওখানে ঢোকার পরে সব রকমের মৌসুমের ফল অল টাইম আপনি পাবেন। জান্নাতে গেলে আমাদের যেরকম দুনিয়াতে সিজন আসে, এখন শীতের মৌসুম, একটু পরে আসবে গ্রীষ্মকাল, বসন্তকাল, কয়েকটা কাল আমরা পার করি বছরে, কিন্তু জান্নাতে সব এক কাল, একটা সিজন থাকবে। সুবহানাল্লাহ বলেন। ওয়েদারটা কেমন হবে? মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক لا يرون فيها شمسا ولا زمهريرا ودانية عليهم ظلالها وذللت قطوفها تذليلا। আল্লাহ পাক বলেন ওই জান্নাতে যাবার পরে শীত এসে আপনাকে কষ্ট দেবে না, গরম এসে আপনাকে কষ্ট দেবে না। ওয়েদারটা থাকবে এয়ার কন্ডিশন, যেটা আপনার শরীরের জন্য ভালো। ওটা পুরো বছর একই সিজন থাকবে, একই ওয়েদার থাকবে। সুবহানাল্লাহ। পাশাপাশি বন্ধুরে পুরো বছরে আপনি হর মৌসুমের ফল হর টাইম আপনি পাবেন। জান্নাতে একই টাইমে আপনি সব সময় ফলগুলো পেতে থাকবেন। আপনি জান্নাতের গাছ সম্পর্কে আল্লাহ পাক যে বর্ণনা দিয়েছেন, মুফাসসিরিনে কেরাম যেটা বর্ণনা দেন, আল্লাহর রাসূল আমাদেরকে যে বর্ণনা শুনিয়েছেন, জান্নাতের ভিতরে গাছ লাগানো আছে। দুনিয়ার গাছ হলো কাঠের গাছে ফল হয়, ঠিক না? আর জান্নাতের ভিতরে যে ফলের গাছ হবে ওটা হবে স্বর্ণের। তাও সুবহানাল্লাহ বললেন না? স্বর্ণের গাছে ফল লাগবে। আর ওই ফল যেটা এরকম ধরনের আঙ্গুরের বড় একটা থুপ আছে, এরকম একটা ঝুলা আছে, আপনি ওখান থেকে 5টা আঙ্গুর ছিঁড়ে ফেললেন। আমাদের এখানে ছিঁড়ে ফেলার সাথে সাথে আবার 1 বছর পেরিয়ে যাওয়ার পরে আবার ওই থুপ লাগবে, ওই মৌসুম আসবে, তারপরে আবার আঙ্গুর ধরবে। কিন্তু জান্নাতে আপনি ওখান থেকে সংগ্রহ করেছেন, সংগ্রহ করতে দেরি, আবার ওই জায়গায় আবার ফল লাগতে দেরি হবে না। চোখের পলক দেওয়ার সাথে সাথেই দেখবেন ওখানে আবার ফল লেগে গেছে। এই জন্য ওটা শেষ করা যাবে না, সব সময় থাকবেই। কোন আল্লাহু আকবার। দুনিয়ার আঙ্গুর হলো অতটা, আর জান্নাতে যখন আপনি যাবেন আঙ্গুর একটা বড় বালতির সমান একটা আঙ্গুর হবে। আল্লাহু আকবার বলেন। তো হর মৌসুমের ফল অল টাইম আপনি পাবেন। আবার ওই খাওয়ার সিস্টেমটা কি মজার, ওই গাছের মধ্যে আপনি বয়ে এরকম ঢেস দিয়ে হেলান দিয়ে খেতে পারবেন। আপনাদের এখানে কলকাতা আমি গিয়েছি, রাজারহাটের ওখানে মাহফিল করেছি, রাজারহাট বেড়াবেড়ি, তারপরে নিউ টাউন, ওখানে একটা বড় পার্ক আছে, ইকো পার্ক। ওখানে গেলে মানুষের যে কত আনন্দ করে, আনন্দ করতে করতে ইসলাম থেকে দূরে সরে যায়।